শীতের আসল মজাই হলো শীতের পিঠা। তো বরিশালের বিখ্যাত দুধ চিতই পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা আর ডিম ছাড়া। আজকের রেসিপি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চোখ বন্ধ করে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে পারবেন। আর পিঠা ভেজানোর পরে একদম কেকের মতো এরকম ফেলাপি আর নরম তুলতুলে হবে। তবে আপনার পুরো রেসিপিটা হুবহু ফলো করতে হবে। এখন পিঠা তৈরি করে নেব, তার জন্য ব্যাটার তৈরি করে নেব। আর নিয়ে নেব 4 কাপ পরিমাণে ভেজা আতপ চালের গুঁড়া। আর এই চালটা আমি ধুয়ে তারপরে মেশিনে ভাঙিয়েছিলাম। এটা কোনো ব্লেন্ডারে গুঁড়া করা আতপ চালের গুঁড়া না। অনেকেই বলেন যে মেশিনে ভাঙানো গুঁড়া দিয়ে কখনোই পিঠা তৈরি করা যায় না। তো এখন দিয়ে দেব গরম পানি। গরম পানিটা এতটাই গরম করতে হবে যে আপনি হাতে সহ্য করতে পারবেন না, এরকম একটা গরম পানি দিয়ে এই কাইটা প্রথমে তৈরি করে নেব। অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, তাহলেই আপনার পিঠা একদম পারফেক্টভাবে হবে। আমি এখন হাত লাগাতে পারছি না, তাই স্প্যাচুলাটা ব্যবহার করছি। আর এখন অনেকটা ঠান্ডা হয়ে আসছে, এখন আমি হাত দিয়ে বাকি কাজটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি যেরকম মথে মথে ডোটা তৈরি করছি, আর দেখুন একদম মনে হয় সিদ্ধ হয়ে আসছে। ব্যাটারটা দেখে তো বুঝতে পারছেন। এখন আবারও অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একসাথে পানিটা বেশি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে হবে না। এই যে দেখুন কনসিস্টেন্সি কীরকম হয়েছে, একদম তারের মতো হয়ে আসছে, কেটে যাচ্ছে না। তো এখন আরও অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এই ডোটা যত সময় ধরে তৈরি করবেন আপনার পিঠা ততই ভালো হবে। আমি আবারও এই গরম পানি ঢেলে দিচ্ছি। এখন প্যাচুলারের সাহায্যে নেড়ে চেড়ে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। এই কাজটা কিন্তু অধৈর্য হলে একবারই হবে না, তো সময় নিয়ে এই কাজটা করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন পিঠার বেটারটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে পিঠার শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য নিয়েছি 1.5 লিটার গরুর দুধ। এখানে কোনো পানি, লিকুইড দুধ ইউজ করিনি, আমি সরাসরি গরুর দুধ ইউজ করছি। আর আগে থেকে গুড়টা আমি জাল করে এরকম লালি করে নিয়েছি। সেই গুড়টা আর দুধ একসাথে জাল করে নেব। এতে দুধ ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না, আর দলা দলা বা ছড়া ছড়া বেঁধে যায় যে জাল দেওয়ার পরে দুধটা, এরকমও কোনো কিছু হবে না। তো এরকম অনেকেই বলেন যে গুড় দিয়ে যখন শিরা তৈরি করি দুধ দিয়ে, তখন কিন্তু দুধটা একদম ফেটে যায়। তো এই দুধটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে শিরাটা। তো এখন এই শিরাটা আরও 5 থেকে 6 মিনিট আমি জাল করে নেব। আর চাইলে এখানে নারিকেল কোরানোও আপনি ইউজ করতে পারেন। তো আমার শিরাটা জাল করা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দেব। আর এইদিকে দেখেন এই ব্যাটারের থিকনেসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি আবারও একটু একটু পানি অ্যাড করে দেব। তারপর আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব যে কতটা পাতলা করে এই পিঠাটা তৈরি করতে হবে। এই যে দেখুন চামচটা দেখা যাচ্ছে এরকম। আর যদি আপনার মনে হয় যে আরেকটু ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু পানি অ্যাড করতে পারবেন। তো এখন এইদিকে আরেকটি কথা আছে, পিঠা তৈরি করার 10 মিনিট আগ থেকে কিন্তু শাঁসটা আপনি চুলায় বসিয়ে তারপরে জাল করতে থাকবেন, তাহলে পিঠা তুলতে সহজ হবে আর পিঠাও খুব ভালো হবে। এখন ঢাকনা দিয়ে তারপরে অপেক্ষা করছি 1 মিনিটের মতো। কখনোই ঠান্ডা সাজে কিন্তু পিঠা দিবেন না, তাহলে কিন্তু পিঠা হবে না। তো 1 মিনিট পরে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন তুলে নেব পিঠাগুলো। যখন পিঠা দিবেন তখন হালকা একটু তেল লাগিয়ে একটা টিস্যুতে অথবা একটু কাপড়ে তারপরে মুছে নেবেন, তাহলে পিঠাটা তুলতে অনেক সুবিধা হবে। এক ব্যাচ পিঠা তোলার পরে আবার চুলার আঁচটা হাই করে দিবেন, আর সাজ আবারও গরম করে নেবেন হাই হিটে। তারপরে চুলার আঁচ একটু কমিয়ে তারপরে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে আবার অপেক্ষা করবেন পিঠা হওয়া পর্যন্ত। আমি সাজ ভর্তি করে দেইনি, কারণ এই পিঠাগুলোই শিরায় দেওয়ার ফলে কিন্তু
একদম ডাবল হয়ে যাবে। আর পিঠার সাইজ বেশি বড় হলে ভেঙে যাওয়ার চান্স থাকে, ফুলে যাওয়ার পরে মানে শিরে দেওয়ার পরে ফুলে যায়, তারপরে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি এরকম হাফ হাফ ভর্তি করে তারপরে পিঠাগুলো তৈরি করে নেব। তো এখন আমি পিঠাগুলো শিরায় দিয়ে দেব। আর পিঠাগুলো যদি আপনি বেশি ফুলকো ফুলকো করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠা ছিদ্র হবে না, ফুলকো হবে। আর যদি ছিদ্রযুক্ত করতে চান তাহলে কিন্তু আপনার পিঠা একদম ফুলকো হবে না। তো ফুলকো করতে চাইলে পিঠাটার যখন বেটার তৈরি করবেন তখন গরম পানির পরিমাণটা আরেকটু বেশি দিবেন। এখন আমি রাত্রে পিঠাগুলো বানিয়েছি, তো সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কীরকম পিঠাগুলো ফুলে গেছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে আমি বলবো না, আপনারাই দেখুন। আর নরম তুলতুলে। আশা করি আজকের রেসিপি দেখার পরে আপনাদের আর পিঠা তৈরি করতে সমস্যা হবে না। আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।